এই যে ননু রেডি হয়ে গেছে। আজকে আমার এই যে বিনুনিটা ননু করে দিয়েছে। অনেকদিন ধরেই বলছিলাম যে একটা বিনুনি করবো, আর ও খুব সুন্দর বিনুনি করতে পারে। তো রেডি তো? রেডি। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই জানো দুদিন পর হোলি। তো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, তার পুজোর জন্য কিছু কেনাকাটা করতে হবে। তাহলে চলো বেরোই, কী কী কেনা যায় তোমাদের সাথে সেটা শেয়ার করি। মুদিখানা বাজার হয়ে গেছে, এবার শুধু কাগজের প্লেটটা আনা অপেক্ষা। ওটা হয়ে গেলে এখান থেকে বেরোবো। প্রচন্ড ভিড় রাস্তায়, ওই জন্য একটু হাঁটতে হাঁটতে দুজন মিলে যাচ্ছে। ফল নিতে চলে এসেছি এখানে। নোনো ওই গাড়িটা সাইড কর। ফল কিনবো তো ঠাকুরের জন্য। এবার যাবো ইয়েতে কার্পেট কিনতে। মেঝেটার উপরে এটা পাতবো বলে এটা কিনলাম, সিংহাসনের নিচে এটা পাতবো। তাহলে চলো আবার অন্য কোথাও যাওয়া যাবে। চলো রং কিনতে এসেছি, খুব ভিড় দোকানে। তা কোনো রকমভাবে মাঝখান দিয়ে ঢুকে ঢুকে নিলাম। আজকের মতো রং কেনা কমপ্লিট। তো আর কিছু বাকি নেই হয়তো, তবু যদি কিছু বাকি থাকে সেটা কিনে এখন ডাইরেক্ট বাড়ি যাবো। সব কিছু কমপ্লিট, রং কেনা, ফল কেনা, ফুল কেনা সব কমপ্লিট। এবার যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো। কারণ কালকে তো অনেক ভোরবেলায় উঠতে হবে, অনেক সকাল সকাল পুজো দিতে হবে, তাই কালকে কিনে ওঠা হবে না। তাই এখনই যাচ্ছি মিষ্টিটা কিনে রাখবো। প্রত্যেক দিনই প্রায় মেয়েকে না নিয়ে বেরোনো হয়, তা ও আমাদের উপর খুব রেগে আছে আজকে। ও বারবার বলেছে আইসক্রিম নিতে, কোথাও মানে ভিড়ের জন্য আইসক্রিমের জন্য দাঁড়াতে পারিনি। তাই শক্তি মন্দির মাঠের কাছে স্কুলের সামনে এই দোকানটাতে দাঁড়ালাম, মেয়ের জন্য আইসক্রিম কিনে তারপর বাড়িতে ঢুকবো। বাড়িতে চলে এসেছি। মামা খুব খুশি আইসক্রিমটা নিয়ে এসেছি বলে, না নিয়ে আসলে আজকে কপালে কষ্ট ছিল আমার আর ওর বাবার দুজনেরই। তো বাড়িতে চলে এসেছি, খুব টায়ার্ড লাগছে, খুব ভিড় রাস্তাঘাটে। কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, তাই জন্য আজকে ভাবছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তাড়াতাড়ি ঘুমাবো আজকে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।